মিড ডে মিল স্টুডেন্ট আছে 300 জন কিংবা 250 জন, আর খাতায় তোলা হয় 700 জন, 750 জন কিংবা 900 জন। ওই টাকাটা সম্পূর্ণ খায় ওরা। স্কুলে হেডমাস্টার এসে মস্তানি দেখায়, মানে নিশা টিশা করে এসে হেড স্যার মস্তানি করবে, হ্যাঁ ডিল করে। আর যে সমস্ত ছাত্ররা অভিযোগটা করছে, তারা মেয়েদের প্রতি টর্চারিং করে, ছাত্রছাত্রীদের প্রতি টর্চারিং করে। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আজকে আমরা এসেছি নদিয়ার থানারপাড়া থানার অন্তর্গত রজনীকান্ত স্কুলে, যেখানে স্টুডেন্টের বিক্ষোভ। আমরা জানবো সেই স্টুডেন্টের কাছে এবং গ্রামবাসী যারা রয়েছে তাদের কাছ থেকে জানবো যে কেন বিক্ষোভ করছো আজকে। আমাদের বলতে যে মিড ডে মিলের দায়িত্ব মানে আমাদের সিদ্দিক আছে, সিদ্দিক আর হেড স্যার আমাদের। তো তো ছাত্র হয়েছে মোট আমাদের 300 জন, আর নাম তুলিছে 700 জনের। ওই টাকাটা সম্পূর্ণ খায় ওরা দুজনে। আর তারপরে আমাদের যে স্কুলে যে যত মানে আমাদের বিক্ষোভ বলতে যে আমাদের হেড স্যার আছে, তো হেড স্যার আমাদের মাঝে মানে যখন স্কুল আসে, কোনো ছাত্রছাত্রী যদি কোনো প্রয়োজন থাকে তো স্যারের কাছে যদি যাওয়া যায়, তো স্যার মানে ঘুরে উল্টি মানে খারাপ আচরণ করে, ব্যবহার খারাপ করে, গরম দেখায় আমাদেরকে এরকম। তোমাদের মিড ডে মিলগুলো কেমনভাবে করানো হয় জানাবে। মিড ডে মিল মানে আমাদের যে লোক আসে, মানে স্টুডেন্ট আছে 300 জন কিংবা 250 জন, আর খাতায় তোলা হয় 700 জন, 750 জন কিংবা 900 জন। এরকম করে আমাদের ওই মিড ডে মিলের ইয়েটা বাড়িয়ে টাকাটা ওরা খায়, চেষ্টা করে কিংবা খায়। কড়াকড়িভাবে তারা প্রতিবাদ জানাচ্ছে যে স্টুডেন্ট আসে শুধুমাত্র 300, 350, খাতায় তোলা হয় 700, 800, 900। একেবারে দেখতে পাচ্ছি সেই স্টুডেন্ট বিক্ষোভ করছে, আর 300 প্রেজেন্ট থাকে এবং 700 খাবার হয় বলছে। এটা কি সঠিক? হ্যাঁ এটা সঠিক, একদম একদম কথা। আর স্কুলে হেডমাস্টার এসে মস্তানি দেখায়, মানে নিশা টিশা করে এসে হেড স্যার মস্তানি করবে, হ্যাঁ ডিল করে। স্টুডেন্টরা প্রমাণ দিচ্ছে যেখানে থেকে শিক্ষা অর্জন করে, যেখানে মনুষ্যত্ব বোধ করে তুলবে, সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষক মহাশয় ড্রিঙ্ক করে। স্টুডেন্টের অবস্থা কোথায় আপনারা বলবেন? যে ড্রিঙ্ক করে আসে বলে তারপরে কি তিনি ক্লাস করেন? হ্যাঁ অবশ্যই করে। সেই অবস্থায় ক্লাস ঠিকঠাক হয় না, অবশ্যই হয় না, একেবারে হয় না, না একদম হয় না। আমরা আরো স্টুডেন্ট আছে জানবো, শিক্ষক মহাশয় কি ঠিকঠাকভাবে আসে? না, ঠিকঠাক কোনো সময় আসে না ঠিকঠাক। 10টার সময় আসার কথা, সেখানে 11টা, 11:30, 12টা বেজে যায়। কোনো ঠিকঠাক নাই কোনো শিক্ষকের এখানে, কোনো ঠিকঠাকভাবে আসেন না? না না। প্রধান শিক্ষক মহাশয় আছে, আমরা জানবো। জানাবেন স্যার, যে বলছে ছেলেমেয়েরা বিক্ষোভ করছে এরকম যে খাতায় তোলা হয় হয়তো 700, 800 স্টুডেন্ট, কিন্তু প্রেজেন্ট থাকে হয়তো মোটেই 300 থেকে 250 জন। কি বলবেন? ওটা তো আমি মুখ দিয়ে বললে হবে না, খাতায় দেখতে হবে, খাতাটা এসে দেখতে হবে। আর যে অথরিটি আছে তারা দেখবে। কালকে মিড ডে মিল ইন্সপেকশন হয়েছে, এসআই সাহেব এসেছিল, দেখেছে। আর যে সমস্ত ছাত্ররা অভিযোগটা করছে তাদেরকে আমি তো 11-এ ভর্তি নিচ্ছিলাম না, কারণ ওরা মেয়েদের প্রতি টর্চারিং করে, ছাত্রছাত্রীদের প্রতি টর্চারিং করে। এবং তাদের আমার ফাইলে আছে তাদের মুচলেখা লিখে নিয়ে যে আমরা কোনো দুষ্টুমি করবো না, বদমাশি করবো না, মুচলেখা নিয়ে লিখে নিয়ে আমি ভর্তি নিয়েছি, ঠিক আছে। তারপরে একাধিকবার কিছুদিন আগে একটা মেয়েকে ঘটনা নিয়ে ওরা এখানে স্কুলেও গণ্ডগোল করেছে। আজকে সামান্য একটা ছোট্ট জিনিস, যে অনুষ্ঠানটা হেডমাস্টার এবং সেক্রেটারি ডেকেছে, সেক্রেটারিকে ঘরে এখানে ঢুকতে দেয়নি কেউ, ঠিক আছে। হ্যাঁ, এটা চারজন এবং সেই চারজনের আমার ফাইলে আছে যে 11-এ আমি তাদেরকে ভর্তি নিচ্ছিলাম না, এবং তাদেরকে গার্জেনদেরকে মুচলেখা লিখে নিয়ে ভর্তি করে আমি নিয়েছি। আগামীকাল স্কুল খুলবে, তারপরে আমি গার্জেনদেরকে কল করব এবং ওই যে ওরা মুচলেখা যেটা লিখে দিয়েছে সেটা ওপেন করে তাদেরকে যেই ব্যবস্থা নেওয়ার স্কুল কর্তৃপক্ষ, আমার এসআই আছে, আমার এআই আছে, ডিআই আছে এবং এখানকার গার্জেন আছে। এখানে আমার 1700 স্টুডেন্ট, 4টি স্টুডেন্ট ঝুট ঝামেলা করছে। তার মানে এই নয় যে আমার গোটা স্কুল খারাপ, ঠিক আছে। এবার 1700 স্টুডেন্টের মধ্যে 4টি, তার মানে 1696 জন স্টুডেন্ট গার্জেন আছে। সেই গার্জেনকে আমি কল করবো, এই যে ঘটনা সম্বন্ধে জানি আমি একটা সিদ্ধান্ত নেব। এবং আমি যে সমস্ত ছাত্ররা দুষ্টুমি করেছে, বদমাশি করেছে, ওরা আমাদের ছাত্র। এবং আমি এটা বলতে চাই যে এ দুষ্টুমি করছে, বদমাশি করছে, এর জন্য আমরা দায়ী, কারণ ওদেরকে আমরা মানুষ করতে পারিনি। মানুষ করবার জন্য আমরা বলছি তো যে যারা আপনাদেরকে এখানে ডেকেছে বা অভিযোগ করেছে, আমার ফাইলে তাদের গার্জিয়ানদের সই করা আছে যে আমাদের এই স্কুলে তারা কোনোদিন ঝুট ঝামেলা করবে না। কিন্তু একাধিকবার করেছে। আমার ডায়েরিতে
নোট আছে, তাদের নামের নোট আছে, আমি সেগুলো দেখাতে পারবো। অনুষ্ঠান শেষ হয়ে যাক, আপনি ক্যামেরা নিয়ে আসুন, আমি ফাইল থেকে বের করে সেই সমস্ত ছাত্রদের ডকুমেন্টসগুলো আমি দেখে দিতে পারবো। যারা এইভাবে বিক্ষোভ করছে তাদের ওই রকম অভিযোগ আছে বলছেন? হ্যাঁ, যে চাকরি 5টা ছেলে করছে তাদেরকে আমি ভর্তি তো দিচ্ছিলাম না, 11-এ ভর্তি দিচ্ছিলাম না, এবং তাদের গার্জিয়ান কিন্তু কেন দুষ্টমি ছাত্রীদের কাছে ওরা মানে আমাদের ভুল আছে, খাতায় লিখে নিয়েছেন। তো আমি কিছু বলতে চাই, আমরা মাধ্যমিকে পাশ করেছি, আমরা যে স্কুলে পড়ি এই স্কুলে এই স্কুলেতে পড়ি, আমাদের আবার পড়ার তো অধিকার আছে। আমরা পাশ করেছি, স্কুলে ভর্তি হতে এসেছি, আমাদেরকে ভর্তি নেয়নি। তো আমরা বলতে চাই যে আমাদের ভর্তি নেননি কেন? তো বলছে তোদের ভর্তি হবে না, তোরা 10-এ একটু দুষ্টুমি করেছিস, আমরা দুষ্টুমি করেছি বলে আমাদের ভর্তি নেবে না। তারপরে বলছে তোদের গার্জেনের সই লাগবে। আমি বলছি গার্জেনের সই লাগবে কিসের জন্য স্যার? আমরা তো পাশ করেই ভর্তি হয়েছি, আমরা তো ফেল করিনি। তো আমরা কোনটা আমাদের রিপোর্ট আছে আপনি তো দেখান। স্যার ওটাও বলতে পারলো না। তারপরে আমরা ভর্তি নিই, সব হলো গার্জেনের সই লাগবে, গার্জেনের সই করে নিয়েছে। এখন আমরা স্কুলের যে ভুল কাজ হচ্ছে ওগুলোর প্রতি আওয়াজ তুলেছি। তারপরে স্যার বলতে যাচ্ছে যে ওই সইগুলো দেখাবো, ওরা স্যারই আমাদেরকে দিয়ে সইটা করে নিচ্ছে। কেন আমরা স্যার মানে আমাদের ভর্তি নিচ্ছিল না, এখন আমাদের স্কুলে তো ভর্তি হতে হবে, তাই আমরা কিন্তু কেন ভর্তি নিচ্ছিল না সেটা আমরা কি বলে বলবো? স্যার জানে ওটা। আমরা তো পাশ করেছি, পাশ করেই তো ভর্তি হতে এসেছি। স্যার ভর্তি নিচ্ছিল না, স্যার এখন ওইটার জোরে এখন আমাদেরকে দোষী প্রমাণ করছে। এর কাছে ভর্তি নিয়ে আছে, তার অন ডকুমেন্টস আছে, জোর করে তার গার্জেনকে সই করে নিয়ে দিতে পারে না। ছাত্ররা তো এটা করে দিতে পারে, যদি বাধ্য হয় তাহলে তার গার্জেনরা তো পারে না, গার্জেনরা এসে সই করে তারপর ভর্তি নিয়েছে। তাছাড়া স্কুলের ভিতরে ড্রিঙ্ক করে, সিগারেট খায়, গাঁজাও খায়। এই প্রমাণ কি আছে তোমাদের কাছে? অবশ্যই আছে, বিড়ো আছে, বিড়ি খায়, সেটা আছে, সব রকমের আমাদের প্রমাণ আছে আমাদের কাছে। আজকে তোমরা কি চাইছো শিক্ষক মহাশয়ের কাছ থেকে? আমরা চাইছি আপাতত যে আমাদের হেড স্যার আছে, সনাবত স্যার আমাদের হেড স্যার, আর আবু বাক্কার সিদ্দিকী যিনি আমাদের স্কুলের দায়িত্ব আছে সভাপতি, ওরকম সভাপতি আমাদের চাই না। কেন আমরা চাই না ওরকম সভাপতি চাই না। মিড ডে মিলের অবস্থা একবারে অসহনশীলতা, এই বিষয়ে কি বলবেন? না আমি বলবো এটা সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ আমি কিছু বলবো না। আমাদের যে স্টুডেন্টগুলো রয়েছে যারা খায় 8 পর্যন্ত, তাদের কাছে জানবেন, আশা করি কোনো সমস্যা হবে না। ছাগলে খাচ্ছে মিড ডে মিলের খাবার, যে ছাগলেও সেই ঘরে এসেছে, যে ঘরে দেওয়া হয় মিড ডে মিলের খাবার সেই ঘরে আজকে ছাগল ঢুকে ছেলে মেয়েরা সেখানে খাবার খাচ্ছে। আর তারা বিক্ষোভ করছে যে হেড শিক্ষক মহাশয় ড্রিঙ্ক করে আসে, ক্লাস ঠিক মতন করে না, অভিযোগ করছে। জানাচ্ছেন রজনীকান্ত স্কুলের ছাত্রছাত্রীরা। আপনারা যে যেখান থেকে খবরটা দেখছেন, খবরটি শেয়ার করে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।